আপনাদের সকলকে আরও একবার আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজের লাগান 2 দেখা গেল। আমরা হিন্দি মুভি লাগান দেখেছি, বাট রীতিমতো লাগান 2 দেখা গেল ওয়েস্ট ইন্ডিজে। আমি কোন ম্যাচের কথা বলছি আশা করি বুঝতেই পারছেন, সেকেন্ড সেমিফাইনাল। আর এর সাথে সাথে একগুচ্ছ অনেক রেকর্ড ভারত কিন্তু গড়ে তুলল। সেই রেকর্ডগুলো আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তার সাথে আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা ফাইনালে কি মনে করছেন, কে জিতবে? উইল ইট বি রোহিত শর্মা অর ইট উড বি সাউথ আফ্রিকা? ভারত জিতবে না সাউথ আফ্রিকা জিতবে? যদি আপনাদের কোনো পার্সোনাল মতামত থাকে অবশ্যই কিন্তু জানাতে পারেন আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে। অবশ্যই একজন ভারতীয় হিসাবে আপনাদের উত্তর ভারতই হবে এবং ফাইনালে আপনারা সর্বপ্রাণ দিয়ে ভারতকেই সাপোর্ট করবেন, এটা আমি আশা রাখছি। দেখুন, যে রেকর্ডগুলো গতকালের ম্যাচ থেকে উঠে আসছে সেটা হলো 1 নম্বর, 226 দিন পর আবার কিন্তু বিশ্বকাপে ফাইনালে গেল ভারত। হ্যাঁ, 226 দিন পর। 226 দিন আগে ভারত 50 ওভারে ফাইনাল ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, আর এবার ঠিক 226 দিন পর বিশ্বকাপের ফাইনালে আবারও গেল কিন্তু ভারত। পুরোপুরি স্পিন ফাঁদেই কিন্তু কুপঘাত করলো কিন্তু ইংল্যান্ডকে। যে দুজন ভারতীয় বোলার্স ছিল যাদের আমরা দাপট দেখলাম তারা হলো কিন্তু অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদব। পাশাপাশি অনেকে বলছে যে 22-এর বদলা নিয়ে নিল কিন্তু ভারত। পাশাপাশি জানা যাচ্ছে 10 বছরের অভিশাপ কাটিয়ে উঠতে পারলো কিন্তু টিম ইন্ডিয়া। 2014 সাল থেকে টি20 বিশ্বকাপে যেটা এখনো পর্যন্ত কোনো দেশ করতে পারেনি, অর্থাৎ সেটাই করে দেখালো কিন্তু টিম ইন্ডিয়া। কি সেই রেকর্ড? জানা যাচ্ছে 2014 সালের পর থেকে টি20 বিশ্বকাপের নক আউটে প্রথমে ব্যাট করে কোনো দল এখনো পর্যন্ত ম্যাচ জিততে পারেনি। আর 2024-এ দ্বিতীয় সেমিফাইনালে সেই ধারায় কিন্তু ফুল স্টপ অর্থাৎ ইতি টেনে দিল কিন্তু ভারত। যেটা বলছিলাম 2022-এ বদলা নিল টিম ইন্ডিয়া 2024-এ। সেটা কি? আপনারা যদি 2 বছর আগের ইতিহাস দেখেন, 2 বছর আগে ঠিক এই কায়দাতেই অ্যাডিলেডে ভারতকে কিন্তু গুঁড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড। আর ঠিক সেই রকমভাবেই গায়ানাতে অর্থাৎ গতকাল যে ম্যাচ আমরা দেখলাম ঠিক একইভাবে ইংল্যান্ডকে বধ করলো কিন্তু ভারত। তাই বলা হচ্ছে 2022-এর বদলা ভারত নিল 2024-এ। পাশাপাশি আরও একটি রেকর্ড যেটা উঠে আসছে সেটা হলো প্রায় 10 বছর পর সংক্ষিপ্ত ফরম্যাটে ক্রিকেটে, অর্থাৎ আমি টি20 ক্রিকেটের কথা বলছি, প্রায় 10 বছর পর বিশ্বকাপে ফাইনালে উঠল ভারত। এর আগে 2007 সালে টি20 বিশ্বকাপে MS ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, আমরা জানি। আর তারপর শেষবারের মতো বাংলাদেশের মাটিতে 2014 সালে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া এবং সেখানে শ্রীলঙ্কার কাছে পরাজয় হয়েছিল টিম ইন্ডিয়ার। তো 2014-র পর আবার 2024 আবারও সেই বিপর্যয় নাকি নতুন ইতিহাস দেখতে পারবো, সেটা আগামীকাল বলে দেবে। কিন্তু অবশ্যই আমি আগামীকালে ম্যাচের কথা বলছি, আগামীকালে ম্যাচই কিন্তু সেটা নির্ধারণ করে দেবে দর্শক বন্ধুরা। তো দর্শক বন্ধুরা, আরও একবার, উইল ইট বি ইন্ডিয়া অর ইট ইজ সাউথ আফ্রিকা? কি হতে পারে আগামীকাল ম্যাচের স্কোর? কি হতে পারে আগামীকাল ম্যাচের ফলাফল? যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু দিতে পারেন। তবে আমি মনে করছি আগামীকাল আমাদের দেশ ভারত অর্থাৎ টিম ইন্ডিয়া 200-র বেশি তো রান বানাচ্ছি। তো আপনি কি মনে করছেন অবশ্যই জানাতে পারেন আরও একবার। তো আমি সীমান্ত আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এরকমই বিভিন্ন ছোটোখাটো দেশের এবং রাজ্যের আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।